আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। এটা হচ্ছে করলাগুলো কেটে ধুয়ে রেখেছি, আর সাথে আলুও আছে কুচিয়ে রেখেছি। আর এটা হলো পেঁয়াজ। আজকে আমি করলা ভাজি করব। করলাটা আমি অবশ্যই লবণ দিয়ে হালকা একটু ধুয়ে নিয়েছি, তাহলে তিতাটা একটু কমে যায়। আর এই যে পেঁয়াজগুলো, এটা আজকে আমি ভাজি করব, কিন্তু মচমচা করে ভাজি করব। এটা হচ্ছে একদম ল্যাটকা টাইপসের না। এর আগে আমি আপনাদেরকে ছোট আলু দিয়ে একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আই বাটনে দিয়ে দিব। আর এটা হচ্ছে আজকে মচমচা ভাজি যেটা হয় সেটা করব। তো চলুন শুরু করা যাক। করলাটা ভাজি করার জন্য আমি এই যে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি হবে করলা ভাজিতে, এর আগের রেসিপিতেও বলা হয়েছিল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ মরিচ একসাথে, আলাদা আলাদা করব না। এটার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। হ্যাঁ, করলা ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিতে হয় আর তেলটা বেশি দিতে হয়। একসাথে মিশিয়ে দিয়ে দিই। করলা ভাজি কিন্তু আমার অনেক পছন্দের, কিন্তু বেশি তিতা লাগলে আমার একদমই ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প একটু হলুদ দিলাম। এখন এটা ভালো মতো নেড়ে দিব। এখন এটা ভালো মতো নেড়ে দিচ্ছি, নেড়ে একদম ঢেকে রাখতে হবে। এই যে আমি করলাগুলো অনেকক্ষণ ধরে একটু নেড়ে দিচ্ছি, এই যে আস্তে আস্তে কিন্তু এটা মচমচা হয়ে আসছে। এটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করা লাগবে, কারণ এটা এত ইজিলি হবে না, এটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। দেখেন এটা আমি আরেকটু নেড়ে দিই। দেখেন করলা ভাজি একদম হয়ে গেছে, একদম মচমচা করে হয়ে গিয়েছে। আমি এতক্ষণ ভাজছিলাম। তো এই তো আজকের করলা ভাজিটা এটাই ছিল। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং মচমচা করে করলা ভাজি কাদের পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।